আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। قال الله سبحانه وتعالى في كتابه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত সুধী, আমরা জানি যে 15ই আগস্ট এটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। আর এটাকে খুবই আগ্রহ নিয়ে এবং ভক্তি শ্রদ্ধার সাথে আমরা এই দিনটি উদযাপন করে থাকি। আর প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকদের জন্য এটা দরকার। আমরা উলামারা এই বর্ধমান জেলার ভিতরে বহু জায়গায় এইভাবেই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং সেখানে বিভিন্ন বক্তারা কিছু বক্তব্য রাখছেন। স্বাধীনতাটা বিশেষ কোনো সম্প্রদায়ের ব্যাপারে ছিল না, ধর্ম নিয়ে ছিল না। আসল স্বার্থ ছিল দেশ এবং জাতি। দেশের স্বাধীনতা ছিল, জাতির স্বাধীনতা ছিল, মানব জাতির স্বাধীনতা চাই। সমস্ত মানুষ যেন সুষ্ঠুভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, আর তার যা জীবনের মধ্যে চাওয়া পাওয়া আছে, তার যা দাবি আছে বৈধ, এগুলো যাতে সে ভালোভাবে পেতে পারে, কোনো বাধার সম্মুখীন না হতে হয় বা কোনো রকমের কোনো বঞ্চনার সম্মুখীন না হতে হয়, এই জন্য তো স্বাধীনতা। আজকে যদি সম্প্রদায় হিসাবে, বর্ণ হিসাবে মানুষ বঞ্চিত হতে থাকে, তাহলে স্বাধীনতার সার্থকতাটা কোথায়? আমরা তো সবাই ভারতীয়, আর আমরা গর্ববোধ করি যে আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়। আমরা এই ভারতবর্ষেই জন্মেছি আর এখানেই আমরা আমাদের কবর বানাই। এই জন্য এর সব থেকে বেশি উদ্যোগী হয়েছিলেন উলামারা। তারা জানতেন, তারা বুঝতেন যে জাতীয়তাবোধ শেষ হয়ে যাচ্ছে, সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে। এই কালনাগিনী ইংরেজ আমাদের আপোষের মধ্যে লড়াচ্ছে আর ওরা রাজত্ব করছে, আর আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে চলে যাচ্ছে দেশে, আর দেশের লোক বঞ্চিত। কিন্তু আমরা যদি দেখি পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে যে সমস্ত সম্পদ আছে, এগুলো যদি ঠিক মতো আমরা সত্যি এটাকে যদি আমরা অর্গানাইজ ভালোভাবে করতে পারি, তো ভারতবর্ষ এই পৃথিবীর মধ্যে মানে উন্নয়নের দিক থেকে 1 নম্বরে একটা দেশ হতে পারে। কিন্তু যদি বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িকতা আর আপোষের মধ্যে হিংসা, বিদ্বেষ, এই ধরনের নোংরা রাজনীতি যদি ছড়িয়ে দেওয়া হয়, ভারতবর্ষ কোনোদিন উন্নতি করতে পারবে না। এই জন্য আমাদের উলামারা চেয়েছিলেন সব দলকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে, সব জাতিকে নিয়ে, সব বর্ণের লোককে নিয়ে। আপনি দেখবেন যে আদিবাসীদের মধ্যে মাতৃ হাজিরাও আছে, হ্যাঁ, ও মহাত্মা গান্ধীও ছিলেন। সাধারণ থেকে সাধারণ মানুষ সবাইকে নিয়ে যখন একযোগে তোমার সবাই স্বাধীনতা সংগ্রাম করেছে, তখন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত সত্যিকার স্বাধীনতা পেয়েছি কি? আমরা যে দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই,
আমাদের সমাজে দুর্নীতি আছে না নেই? আজকে আমাদেরকে এইটা নিয়ে আলোচনা করতে হবে, সবাইকে একজোট হতে হবে, প্রশাসনকেও দুর্নীতি মুক্ত হতে হবে। কি বলছেন আপনারা? দরকার আছে না নেই? প্রশাসন যদি দুর্নীতি যুক্ত হয়, দুর্নীতিগ্রস্ত হয়, এ দেশ দুর্নীতি মুক্ত হতে পারবে না। সমাজের মধ্যে যদি দুর্নীতি থাকে তো কোনো মানুষ তার নিজের হক পাবে না। উচিত হচ্ছে যে যার কাছে ক্ষমতা আসবে সে তো মানুষের দ্বারে দ্বারে ঘুরে প্রত্যেকের হক তাকে দিয়ে গেলে বন্টন করবে সে। হ্যাঁ, কিন্তু আজকে এই জিনিসটা নাই বলে আমরা উলামারা সারা ভারতবর্ষের মধ্যে এই স্বাধীনতা দিবস উদযাপন করছি। আর এটা আমরা নিজেদের জন্য একটা গর্ব মনে করি, একটা গর্ববোধ করি। জানেন, আজকে আমাদের এই জেলার সম্পাদক, জেলার সভাপতি সবাই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে। আমি খুব অসুস্থ, তা সত্ত্বেও আমি কোনো রকমে এখানে এসে হাজির হয়েছি। তাই আমি বলবো, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই আমরা ভারতীয়, সবাই আমরা ভাই ভাই। হ্যাঁ, হিন্দু মুসলমান বলে কোনো জিনিস নাই। আসল ধর্ম যা, তার কাছে তার ধর্ম। কিন্তু সবাই নিজের নিজের ধর্মকে স্বাধীনভাবে পালন করবে আর স্বাধীনভাবে জীবনযাপন করবে, সমস্ত রকমের কারবার করবে, স্বাধীনভাবে করবে। কিন্তু স্বাধীনতার মানে এই নয় যে এমন একজন বাক স্বাধীনতা আছে, অন্য ধর্মের বিরুদ্ধে এমন একটা মন্তব্য করলো, খুনোখুনি শুরু হয়ে গেল। এটা কি স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? আরে ভাই, যে যা ধর্ম পালন করুক, আমি অন্য কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন করার মতো আমার কোনো অধিকার আছে? নেই। আমার ধর্ম আমাকে সেই অধিকার দেয়নি, আর আমার বিবেক আমাকে সেই অধিকার দেয় না। অতএব আমরা চাই সবাই ভাই ভাই হয়ে একসাথে থাকি। হ্যাঁ, কালো মানুষ তার রক্ত লাল। আমি আফ্রিকায় একবার বলেছিলাম, যতই কালো হোক রক্ত তার কি লাল, আর যতই ফর্সা হোক সাদা হোক তার রক্ত লাল। যদি কেউ কাঁদে, তার চোখে যে অশ্রু বেরোয় সেটা সবাই জানে যে রংটা কি, আর এর স্বাদ হলো নুনতা। কি বলছেন আপনারা? একটা লোক যদি হাসে, তাহলে হাসলে তার ভাষা কি বাংলা না উর্দু না হিন্দি না উড়িয়া না কি বলবে, করে হাসবে। হাসির ভাষা এক, কান্নার ভাষা এক। তাইলে আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি? স্বাধীনতা দিবসে আমাদের সবাইকে একজোট হতে হবে। এই রাজনীতি করে নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করলে চলবে না। আমরা সবাই চাই আমাদের সমস্ত মানুষের সমস্ত দাবি সুরক্ষিত থাকুক, সমস্ত ধর্ম সুরক্ষিত থাকুক। আমরা স্বাস্থ্য সেবাও ভালোভাবে পেতে চাই। আমরা সব রকমের সেবা আমাদের দাবি আছে, এগুলো আমরা পেতে চাই। ঠিক আছে তো ভাই? ধন্যবাদ। এবার আমরা ফ্ল্যাগ উত্তোলনের কর্মসূচিতে আগিয়ে যাব। সুমিত সাহেব, বসির সাহেব, মানন সাহেব আগিয়ে চলুন।